বন্ধুরা, আজ আমি তোমাদের একটা ছোট্ট স্কিন কেয়ার শেয়ার করছি। এই গরমকালে আমাদের স্কিনে বিভিন্ন রকম প্রবলেম হয়, তার মধ্যে যেটা সব থেকে বেশি সমস্যা সেটা হচ্ছে সান ট্যান। বন্ধুরা, ট্যান পরে মুখটা কালো হয়ে যায়। আর একটা প্রবলেম হচ্ছে প্রচন্ড পরিমাণ মুখটা ঘামে, সে কিচেনে থাকলেও ঘামে, কোথাও গেলেও ঘামে। দেখবে এই গরমে হিউমিডিটি প্রচুর থাকে, তো তার জন্য আমাদের মুখে প্রচন্ড পরিমাণ ঘাম হয় আর প্রচন্ড অয়েল সিক্রিশন হয়, তার ফলে ব্রণ, পিম্পলস, ফুসকুড়ি, দানা দানা এই সমস্ত হয়ে যায়। তো আজ আমি তোমাদের একটা ছোট্ট ঘরোয়া ট্রিটমেন্ট শেয়ার করছি, যেটা কিন্তু তোমার এই সমস্ত সমস্যাগুলোর সমাধান করবে, সান ট্যানটাকে ইনস্ট্যান্টলি দূর করবে, ব্রণ, পিম্পলসের সমস্যা থাকলে সেগুলোও দূর করবে, আর যাদের মুখে পার্মানেন্টলি পিগমেন্টেশনের দাগ বসে গেছে, চোখের তলার কালি দূর করে দেবে। তো বন্ধুরা, তার জন্য আমার চাই একটা ছোট্ট টুকরো অ্যালোভেরা জেল। দেখো, আমি এখানে আমার গাছের ফ্রেশ অ্যালোভেরা জেল ছোট একটা টুকরো নিয়েছি এবং খুব ভালো করে ধুয়ে নিয়েছি। যদি এরকম অ্যালোভেরা জেল ফ্রেশ পাতা তোমাদের কাছে না থাকে, তাহলে মার্কেটের অ্যালোভেরা জেল দিয়েও করতে পারবে। সেটাও কিভাবে করতে পারবে আমি দেখিয়ে দেবো। তো দেখো, সবার প্রথম এখানে আমি একটা অ্যালোভেরা জেলের পাতাটা নিয়ে নিয়েছি, ছোট একটা টুকরো। এই টুকরোটার দেখো ধার দুটো আমি কেটে রেখেছি। এবার দেখো, একটা ছুরি দিয়ে এইভাবে মাঝখান থেকে কেটে নিলাম। এই যে দিকটা একটু মোটা সেই দিকটাই আমি ইউজ করব। তা সবার প্রথমে দেখো, এটা দিয়েই আমি একটু মুখটা ক্লিন করব প্লাস স্ক্রাবিং করব। তো দেখো, আমি এখানে নিচ্ছি গুঁড়ো চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, কিন্তু একদম সেরকম মিহি গুঁড়ো করতে হবে না, একটু দানা দানা থাকে এরকম গুঁড়ো চিনি আমি এখানে নিয়ে নিলাম। গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি। এবার এই অ্যালোভেরা জেলটা এইভাবে দিয়ে, চিনি আর অ্যালোভেরা জেলটা নিয়ে আমি এইভাবে স্ক্রাবিং করব। এর ফলে কি হবে, চিনি তোমাদের স্কিনটাকে খুব ভালোভাবে এক্সফোলিয়েট করবে, আর চিনির মধ্যে যে গ্লাইকোলিক অ্যাসিড থাকে না, সেটা স্কিনকে চকচকে করে, ডেড স্কিন রিমুভ হবে এবং স্কিনটা হাইড্রেটও হবে। আর এই অ্যালোভেরা জেল কিন্তু গরমকালে স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিনের মহৌষধ বলতে পারো। আর এই অ্যালোভেরা জেলের মধ্যে কিন্তু সান প্রোটেকশনও থাকে, স্কিনকে সান বার্ন হাত থেকে বাঁচায়, সান ট্যান রিমুভ করে এবং ডেড স্কিন রিমুভ করে স্কিনকে ভেতর থেকে হাইড্রেট করে, রিপেয়ার করে। আর যদি তোমাদের কাছে অ্যালোভেরা জেলের এই পাতা না থাকে, এই চিনির মধ্যে একটু মার্কেটের অ্যালোভেরা জেল মিক্স করে নেবে। তো দেখো, প্রায় 1 মিনিট ধরে আমি সুন্দর করে স্ক্রাবিং করে নিয়েছি। স্কিনটা আমার অনেকটা এক্সফোলিয়েট হয়ে গেছে। এবার কি করব, একটা মাসাজ ক্রিম লাগবে, একটু মাসাজ দিতে হবে, ফেসিয়াল মাসাজ, তারপরে ফেস প্যাক। তো ফেসিয়াল মাসাজের জন্য আমি নিয়েছি এখানে দুধ। দেখো, এখানে আমি অল্প একটু 1 চামচ মতন দুধ নিয়ে নিয়েছি। আর দুধের সাথে মিক্স করব অল্প একটু 2 থেকে 3 ফোঁটা নারকেল তেল। আর যদি তোমাদের কাছে দুধ তো সবার বাড়িতেই থাকে, তো দেখো 2 থেকে 3 ফোঁটা আমি নারকেল তেল এখানে মিক্স করে নিলাম। দুধের বদলে অ্যালোভেরা জেলও নিতে পারো যদি দুধ একান্তই না থাকে। আর দুধ, তার মধ্যেই তোমরা ওই নারকেল তেল মিক্স করে নেবে অ্যালোভেরা জেলের সাথে। তো এই দুধ আর নারকেল তেল ভালো করে মিশিয়ে নিয়ে এইটা দিয়ে আমি মাসাজ করব, কিন্তু মুখটা আমি ধুইনি, ওই অ্যালোভেরা জেলের ওপরেই আমি এই দুধ আর নারকেল তেলটা ভালো করে মাসাজ করব। এই মাসাজের ফলে না স্কিনের ব্লাড সার্কুলেশন বাড়বে, ভেতর থেকে স্কিনটা গ্লোয়িং হবে। আর দুধ কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে রিপেয়ার করে, ফর্সা করে, উজ্জ্বল করে। আর দুধের মধ্যে না এমন কিছু প্রোটিন থাকে যেটা আমার স্কিনকে গ্লোয়িং বানাতে, ইয়াং টান টান বানাতে সাহায্য করে। তো খুব ভালোভাবে আমি আগে একটু ফেসিয়াল মাসাজ ঠিক যেভাবে দেয় টেনে টেনে মাসাজ দিয়ে দেবো। এইভাবে সুন্দর করে মাসাজ দেওয়ার পর এবার আমি মুখটা একটু জল দিয়ে আগে ধুয়ে আসবো, তারপরে বানাবো একটা দুর্দান্ত ফেস মাস্ক। তো দেখো, মুখটা আমি ধুয়ে চলে এসেছি।
জাস্ট একটু টাওয়েল ড্রাই করে নেবে, ঘষে ঘষে রগড়ে রগড়ে মুছবে না, কারণ একটু একটু ভিজে ভিজে একটু ড্যাম্প থাকলে মুখটা, তাহলে কিন্তু তোমার ফেস প্যাকটা আরো ভালো কাজ করবে। তো দেখো ফেস প্যাকটা বানানোর জন্য আমার লাগবে এখানে মুলতানি মাটি। বন্ধুরা গরমকালে কিন্তু মুলতানি মাটি আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিনকে ঠান্ডা রাখে। আর মুলতানি মাটি না বহুদিন থেকে কিন্তু সেই প্রাচীন কাল থেকে স্কিনের যত্নে ব্যবহার হয়ে আসছে। তো এখানে আমি 1 চামচ মতন দেখো নিয়ে নিলাম মুলতানি মাটি, বেশি লাগবে না, যেটুকুনি তোমার লাগবে সেটুকুনি নিয়ে নেবে। অল্প একটু মুলতানি মাটিটা আমি গুলবো রোজ ওয়াটার দিয়ে, তোমরা দুধ দিয়েও গুলতে পারো মুলতানি মাটি, অথবা শুধু জল দিয়েও গুলতে পারো। শুধুমাত্র মুলতানি মাটিটাই কিন্তু এখানে তোমার স্কিনে কামাল করে দিতে পারে। যখন আমাদের অনেকদিন পুরানকালে যখন কোনো সাবান ফেস ওয়াশ এসব ছিল না, তখন কিন্তু এই মুলতানি মাটি, বেসন এই সমস্ত কিছু ব্যবহার করা হতো স্কিন পরিষ্কার করার জন্যে। তো দেখো যতটুকুনি গোলাপ জল তোমার এই মুলতানি মাটিটুকুনি গুলতে লাগবে, ঠিক ততটুকুনি গোলাপ জল ব্যবহার করবে, দিয়ে এই মুলতানি মাটিটা গুলে আমি একটা সুন্দর স্মুথ প্যাক তৈরি করে নেব। আর এই প্যাকটা যদি তোমার একটু বেশি হয়ে যায় কোনো অসুবিধা নেই, এটা ফ্রিজেও রাখতে হবে না, বাইরেই রেখে দেবে, কোনো অসুবিধা নেই, কারণ এর মধ্যে গোলাপ জল আর মুলতানি মাটি কোনোটাই কিন্তু খারাপ হয় না। এটা কিন্তু তোমরা আন্ডার আইতেও লাগাতে পারবে। আমি তোমাদের সমস্ত প্যাক যেগুলো চোখের তলায় লাগানো যাবে সেটা কিন্তু বলে দিই। এরকম ভাবে লাগিয়ে নেবে, জাস্ট যেভাবে আমরা ফেস প্যাক লাগাই। আমার কিন্তু একদম দেখো আর কিছুই বেঁচে থাকবে না, প্যাকটা সম্পূর্ণটাই আমার কাজে লেগে যাবে। এরকম বুঝে যদি বানাতে পারো তাহলে ডেলি ডেলি বানাবে, ডেলি ডেলি লাগাবে, তাহলে কিন্তু তোমার ফেসে আর তাহলে কিন্তু আরো ভালো কাজ করবে ফেস প্যাকটা। টাটকা টাটকা জিনিস লাগালে কিন্তু বেশি ভালো কাজ করবে, আর মুখের দাগ ছোপ কিন্তু বসবে না, মুখটা অনেক সুন্দর বিউটিফুল ফর্সা গ্লোয়িং থাকবে। তো এটা কিন্তু 15 থেকে 20 মিনিট আমি ফেসে রেখে দেবো। তো চলো 15 থেকে 20 মিনিট পরে আবার ফিরে আসছি। তো দেখো 15 মিনিট হয়ে গেছে, আমার ফেসটা কিন্তু মোটামুটি শুকিয়ে গেছে। কারো কারো মুখে একদম শুকিয়ে খটখটে শুকনো হয়ে যায়, তারা আর একটু আগেই মুখটা ধুয়ে ফেলবে। আর দেখবে কারো কারো স্কিন যখন নর্মাল স্কিন হয় তাদের একটু 15-20 মিনিট ঠিকঠাক থাকে, আর যাদের খুব অয়েলি স্কিন তাদের কিন্তু শুকোতে চায় না, কোনো দরকার নেই। 15 থেকে 20 মিনিটের মধ্যেই তোমরা এটা প্যাকটা উঠিয়ে ফেলতে পারো, তাতেই কিন্তু কাজ যা হওয়ার হয়ে যাবে। আর এই ফেস প্যাকটা গলাতেও লাগাতে পারো, হাতেও লাগাতে পারো, যেখানে যেখানে মনে হচ্ছে তোমাদের ট্যান পড়ে গেছে, স্কিনটা খুব ডাল হয়ে গেছে, সেখানে সেখানে কিন্তু লাগাতে পারো। তো দেখো আমি ফেস প্যাকটা তোমাদের উঠিয়ে দেখাচ্ছি, তারপরে আমি মুখটা জল দিয়ে ধুয়ে নেব। তো দেখো তোমরা একবার ইউজেই কিন্তু প্রচন্ড ভালো উপকার পাবে। আর এটা যদি টানা 7-8 দিন করো না, দেখবে স্কিনটা অনেক, তোমরা একটা ভিজিবল রেজাল্ট নিজেরাই দেখতে পাবে। তো চলো আমি মুখটা ধুয়ে আসি। তো মুখটা আমি একদম পরিষ্কার করে ধুয়ে চলে এসেছি। এরপরে তোমরা যে কোনো ময়েশ্চারাইজার হোক, সন্ধেবেলা হলে ময়েশ্চারাইজার, সকালের দিকে হলে অবশ্যই কোনো সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে। তো দেখো আমি এখানে একটু, এখন যেহেতু সকালবেলা, তো আমি একটু সানস্ক্রিন নিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি। তো মুখটা দেখবে এর ফলে তোমার মুখটা অনেক, স্কিনটা পরিষ্কার থাকবে। দাগ ছোপ থাকলে সেই দাগ ছোপগুলো ধীরে ধীরে মিলিয়ে যাবে, চোখের চারপাশে কালি থাকলে সেটাও আস্তে আস্তে রিমুভ হবে, এবং স্কিনটা অনেক বেশি টান টান উজ্জ্বল গ্লোয়িং। তোমাদের সাথে যে শেয়ার করছি আগারোর এই ভলিউমাইজার হেয়ার ড্রায়ারটা, এটা দুর্দান্ত একটা হেয়ার ড্রায়ার। এটা কিন্তু কোনো রকম চুলের ড্যামেজ না করে চুলটাকে শুকিয়ে দেয়। তোমরা হয়তো বলবে যে প্রতিদিন চুলে হেয়ার ড্রায়ার দেওয়াটা ঠিক না, কিন্তু এটা কোনো রকম হেয়ার ড্রায়ারের মতন চুলকে স্কাল্পে কোনো রকম হিট দেয় না। এটা একটা ব্রাশ, দেখো এটাকে জাস্ট এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি চুলটা জাস্ট
এমন একটা এটার মধ্যে হিট কন্ট্রোল করার এমন একটা সুইচ আছে যেটাতে কিন্তু তোমার স্কাল্পে কোনো রকম হিট না লেগে চুলের কোনো রকম ক্ষতি না করে চুলটাকে কিন্তু শুকিয়েও দেবে, আর চুলটা অনেকটা ভলিউম দেয়, চুলটা অনেকটা ঘন লাগে। এর মধ্যে 3টে বাটন থাকে, 3টে সেটিং বাটন থাকে। এটার মধ্যে 3 হিট প্রসেস থাকে, 2 হিট সেটিং থাকে, আর অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেস থাকার জন্য চুলের কোনো রকম ক্ষতিও করে না। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও।